সে তার স্টুডেন্টদেরকে কি শেখাবে? 40 মার্ক পাওয়া একজন অঙ্ক ইংলিশের শিক্ষক সে তার স্টুডেন্টকে কি শেখাবে? আর আমি কেন 60, 70, 80 নম্বর পেয়ে আমরা কেন আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি? এই প্রশ্নের জবাব আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমরা আগামীকালের অবসর কর্মসূচি আমরা গ্রহণ করতেছি। আমরা পানি খাবার কিছু আমরা গ্রহণ করব না। আমাদের যদি মৃত্যু রাস্তায় ঘটে যায় আমরা বলবো যে আমরা সত্য ন্যায়ের পথে আমরা আমাদের জীবনকে বলিদান করে গেলাম। আমাদেরকে আজকে এই বাংলাদেশের নাগরিক হয়ে আমরা আজকে আসলে অন্যায় করে ফেলেছি। আমরা আজকে শিক্ষিত হয়ে অন্যায় করে ফেলেছি। আজকে যে লেখাপড়া জানে না, আমি একজন মাস্টার পাস, আমার কোনো চাকরি নাই, আমার হাজবেন্ডের 32 বছর আপ হয়ে গেছে, সে সরকারি চাকরিতে আবেদন করতে পারে না। আমরা কি সার্টিফিকেট গলায় নিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো? এই দেশের জনগণ আমার কথা রেকশন দিন। আমি কি সবার সাথে বলবো আমি শিক্ষিত, শিক্ষিত আমাকে সম্মান করুন? আমার সন্তানের নিরাপত্তা কোথায়? এই বাংলাদেশে আমি একজন শিক্ষিত মানুষ, আমার নিরাপত্তা কোথায়? আমার সম্মান কোথায়? আপনাদের জবানের কেন মূল্যায়ন নাই? আপনারা এনটিআরসিএ তে গেলে চেয়ারম্যান বলে মন্ত্রণালয় থেকে যদি আমাদের আদেশ দেয় তাহলে আমরা আপনাদের বিষয়ে ভাববো। মন্ত্রণালয় গেলে এনটিআরসি বলে যে এনটিআরসির বিষয় এটা, ওরা যদি ওদের কোনো সমস্যা হয়ে থাকে ওরা সেটা আমাদেরকে বলুক, বলে আমরা এর ব্যবস্থা করব। কেন আমরা আজকে ভুক্তভোগীরা কেন আজকে এ দাঁড়ে ও দাঁড়ে কেন আমরা গড়াগড়ি খাবো? আমাদের দাবি কেন আদায় হচ্ছে না? আজকে 4 মাস ধরে আমরা রাস্তায় কেন আমাদের কোন একটা তদন্ত কমিটি গঠন করে আমাদের বিষয়টা পুনর্মূল্যায়ন করা হলো না? এটার আমি সুষ্ঠু বিচার চাই। তদন্ত কেন করা হলো না? এনটিআরসিএ কি পিএসসি চেয়ে বড় প্রতিষ্ঠান নাকি বিসিএস এর চেয়ে বড়? বিসিএস পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন হয়, পিএসসি এর ফলাফল পুনর্মূল্যায়ন হয়, এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন হয়। অসংখ্য মানুষ ক্লাস গোল্ডেন ক্লাস পেয়েছে অনেক ছাত্রছাত্রীরা। তাহলে এনটিআরসি এর কেন কেউ নাক গলাচ্ছে না? তাহলে কি আমি বলবো যে এই দুর্নীতির সাথে সবাই যুক্ত আছে? আমাদেরকে বৈষম্যমূলকভাবে এখানে স্পষ্ট আমাদের কাছে সকল ডকুমেন্ট আছে। আমাদেরকে এনটিআরসি এর চেয়ারম্যান কেন নিরাপত্তা চেয়েছিল তার রেজাল্ট প্রকাশের আগে, আর রেজাল্ট প্রকাশ করার পর তিনি কেন 1 মাস কোনো অফিস করেন নাই? এখনো পর্যন্ত কেন তিনি অফিসে তারা যদি অফিস করেন? তাদের ভিতরে কোনো সমস্যা না থাকলে, তারা যদি ন্যায়ের পথে চলতো, পরীক্ষাতে পাস ফেল থাকতেই পারে। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে বলবো যে সব পরীক্ষায় পাস ফেল থাকে, কিন্তু আমাদের পাস ফেলের এটা একটা লটারি হয়েছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমাদেরকে যোগ্য যোগ্য লোক দেখে দেখে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে। আমাদেরকে ফেলের তকমা দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কেন বলা হয় আমরা ফেলটুস? আমরা কি আমাদের যোগ্যতার প্রমাণ দেইনি? আমরা কি 200 লোকের সাথে প্রতিযোগিতা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? আমরা 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে আমরা প্রতিযোগিতা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদেরকে কেন ফেলটুস বলা হয়? এই প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়া লাগবে। আমাদের দাবি যদি যৌক্তিক না হয় আমাদের সেই প্রমাণ দেওয়া হোক। আমরা চ্যালেঞ্জ করছি, আমি পরীক্ষার খাতা রাখে আমার পরীক্ষার খাতা দেখানো হোক। আমি যদি 65 উপরে নাম্বার আমার না থাকে আমি সবার সামনে জুতার মালা পরে এখানে আরো মিডিয়া আমি সংবাদ সম্মেলন করে জুতার মালা পরে আমি দেশবাসীকে দেখাবো যে আমার 65 আমি বলেছিলাম আমার 65 মার্ক, আমার এখন 65 মার্ক হয় নাই।